Very good morning, everyone. তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে শুধুই আপেলের ক্ষেত। আমরা বাঙালিরা যেমন আম গাছ, কাঁঠাল গাছ আমাদের বাড়ির চারপাশে পুঁতি, এখানকার মানুষেরা চারিপাশে শুধু আপেলের গাছ পোঁতে, আর এটাই এদের মূল ব্যবসা। আর হোটেলের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে বাঁশপা নদী, আর দূরে দেখা যাচ্ছে শ্বেত শুভ্র পর্বতমালা। আর আজকের ওয়েদারটা কি সুন্দর, আর কি বলবো, চারিপাশে রোদ ঝলমল করছে। এখন ঠিক ৮টা বাজে, আর আমরা এখন ছিটকুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এখন আমাদের সাংলা থেকে 23 কিলোমিটার দূরে যেতে হবে ছিটকুলে। হোমস্টের ঠিক সামনের এই গাছটায় আপেল দেখে তো সবাই পাগল হয়ে গেছে, আর বাবা আর মামা তো উঠে পড়েছে আপেল পাড়ার জন্য। আর যেই আপেলটা পড়লো, এত টেস্টি, আমি লাইফে এত সুন্দর আপেল কোথাও খাইনি। আর চিটকুলের সব থেকে স্পেশাল ব্যাপারটা কি জানো? চিটকুল হলো ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। এই গ্রামের ঠিক পেছনেই শুরু হবে তিব্বত পর্বতমালা। তোমরা যারা স্পিডে ট্যুর করার চিন্তা ভাবনা করছো, তারা অবশ্যই ছিটকুলে আসবে, কারণ ছিটকুলের রোড ট্রিপটা সত্যি অসাধারণ। এত সুন্দর, কি বলবো, মনে হচ্ছে কোনো ফিল্ম সিটিতে রয়েছি, এক্ষুনি শুটিং হবে চারিপাশটা। দেখতে দেখতেই আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। দিস ইজ দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, চিটকুল। অ্যান্ড ইন্টারেস্টিং একটা বাত, পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, আই ডোন্ট নো হাউ ইজ পসিবল, ডেজাভু হয়েছে। আমি ঠিক এই প্লেসটা আমি ড্রিমে দেখেছিলাম, বাট কিছু একটা হয়েছে, বাট ডেজাভু হয়েছে, আমি বুঝতে পারছি, কারণ ম্যাচ সিমিলারিটি এভরিথিং। অ্যান্ড এখানে খুব ঠান্ডা, মানে মারাত্মক ঠান্ডা, হাত বের করতে পারছি না, আমি ক্যামেরার ছবি তুলে কী করে সেটা আমি বুঝতে পারছি না, প্রচণ্ড লেভেলের ঠান্ডা। আর চারপাশে আপনাদেরকে সব দেখাচ্ছি ভালো করে, চলো দেখা যাক। এখানে এসে না সত্যি খুব ভালো লাগছে, কিন্তু তার থেকে বেশি লাগছে ঠান্ডা, মারাত্মক ঠান্ডা আর মারাত্মক হাওয়া। এখন আমাদের হেঁটে হেঁটে নিচে নামতে হবে। 1 কিলোমিটার না, 500 মিটার থেকে 600 মিটার হবে নামতে হবে, কিন্তু রাস্তাটা খুব ঢালু। নেমেই আমরা পৌঁছে যাব একদম বাঁশপা নদীর ধারে। এখানে একদম নদীর ধারে খুব সুন্দর একটা হাই স্কুল আছে, কিন্তু হাই স্কুল এখন বন্ধ আছে নভেম্বর ডিসেম্বর মাসে, প্রচণ্ড ঠান্ডার কারণে। কীভাবে যে ওরা কষ্ট করে পড়াশোনা করে না দেখলে বোঝা যাবে না। আমরা এখন চলে এসেছি ভারতের সর্বশেষ ভিলেজ, আর তার পাশেই রয়েছে ভারতের লাস্ট টি শপ।
একদম নদীর ধারে, কি সুন্দর চারিপাশটা। পেছনটা তিব্বত পর্বতমালা, আর দূরে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে মেনলি বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওইগুলো সব তিব্বত পর্বতমালার পাহাড় শুরু হচ্ছে। চারপাশে সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে, কিন্তু প্রচন্ড ঠান্ডা। আর এই দেখো আমার দুটো ছোট্ট বন্ধু হয়েছে। আমি যখন থেকে এসেছি আমার পেছন পেছন ওরা ঘুরেই যাচ্ছে, আর এখন ওরা মারপিট করতে শুরু করে দিয়েছে। নদীর জল ধারে, একদম যে ধারের জলগুলো রয়েছে অল্প অল্প জায়গায় যেখানে পাথর বেশি জল কম, সেই জলগুলো জমে গেছে, পুরো জমে গেছে। আমাদের এখন চিটকুল ঘোরা প্রায় এন্ড। এখন যাবো আমরা লাঞ্চ করতে। স্কুলটা দেখুন, গভর্নমেন্ট স্কুল। এখানে কি সুন্দর, যে স্টুডেন্ট এখানে পড়ে তাদের আর কিছু না হোক, মনের খুব শান্তি হয়। কারণ এরকম সুন্দর পরিবেশের উপর যদি পড়াশোনা করা যায়, এমনি একটা ভালো মানে মনের ভেতর হবে। তো এখন অনেকটা হাঁটতে হবে। এই রাস্তাটা দেখে অনেকটা আমার সান্দাকফু ট্রেকের কথা মনে পড়ছে। ওখানে এরকম রাস্তা ছিল, যাওয়া যেতে হতো। অনেক অনেক নাচ গান ছবি তুলে আমরা চলে আসছি আবার বাঙালি খাবার। একটা বাঙালি হোটেল পেয়েছি, বাঙালি খাবার বাংলায় লেখা ছিল, কিন্তু আসলে ওরা হিমাচল প্রদেশেরই লোক, হয়তো টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য বাংলায় লিখে রেখেছে। সত্যি এটা ভালো বিজনেস। আমরা বেরিয়ে পড়ছি টাবোর উদ্দেশ্যে। যদি টাবোর যেতে না পারি আমরা যাব নাকো। আর নাকো চিটকুল থেকে 148 কিমি দূরে, মানে অনেকটা রাস্তা। এখানেই আমাদের বেজে গেছে 1টা। এখন যেতে যেতে অনেক রাত হয়ে যাবে বুঝতে পারছি। তোমাদের এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। বন্ধ করি। আমরা এখন যে হোমস্টেতে আছি,
এটা তাদের বসার জায়গা। দেখতে পাচ্ছি এখানে চিমনি আছে, এখানে কাঠের চিমনি, প্লাস এখানে খাবারও গরম করা যাচ্ছে, গরম জল। আর এই চিমনি ধোয়াটা এখান থেকে বাইরে চলে যাচ্ছে। আর উপরে সিলিংটা আছে পুরো কাঠের তৈরি, সলিড কাঠ। আর এই পুরো চিমনিটা খুব গরম। এই পাশে রয়েছে ওদের ঠাকুরের স্থান, এখানে পুরো পুজো দিচ্ছিল। আর সুন্দর বসার জায়গা, অথেন্টিক। আর এই কাজটা কি সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে, সমস্ত গ্লাস, টি সেট থেকে শুরু করে পার্টি সব বয়েল। আর কন্টিনিউয়াসলি এখানে জল গরম হচ্ছে, জল গরম হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি এখানে। আর সাথে বসে বসে এখানে সবাই আগুনে হাত দিয়ে শিখছে। আমার ক্যামেরাম্যান। আর বাইরে এখন -7 আপাতত। আমরা ডিনার করতে যাচ্ছি, রাতে বলছে যে -15 হয়ে যাবে। ডিনারের ওখানে যাওয়া যাক। এটা হলো ডিনারের প্লেস, কি সুন্দরভাবে সাজানো। সবাই এখানে বসে বসে খাচ্ছে। নাকো আস্তে আস্তে রাত 8:30 বেজে গেছে। আর একটা সুন্দর হোমস্টে আমরা খুঁজে পেয়েছি, এত সুন্দর আর বলে বোঝাতে পারবো না। এখানকার যারা মালিক তাদের ব্যবহারও যেমন সুন্দর, তাদের পরিষেবা আরও বেশি সুন্দর। মেন প্রবলেমটা হলো আমরা যেহেতু অফ সিজনে এসছি, নাকোতে সব হোমস্টে খোলা নেই, কিছু কিছু হোমস্টে খোলা আর কিছু কিছু হোমস্টে খোলা নেই। কিন্তু আমরা যে হোমস্টেটা আছি সেখানে ভাড়া তো খুব কমই নিয়েছে, কিন্তু খুব ভালো। একটা কথা বলে দিই, তোমরা যদি অনেকে আসতে চাও মানে তারও সুবিধা আছে। এদের খাবারের লঞ্চটা খুব সুন্দর, খুব ভালোভাবে সাজানো, খুব সুন্দর পিতলের থালাতে আমাদের খাবার দিয়েছে। খুব সিম্পল খাবার, রুটি আর তরকারি, বাট এত সুন্দর খেতে আর এত সুন্দর পরিবেশের ভেতর, মানে কি বলবো, তো মনটা শান্তি পাচ্ছি। চিমনি ঘিরেই আমাদের আজকে অনুষ্ঠান শুরু হলো, যেখানে সবাই আজকে পাগলের মতো আমরা আনন্দ করছি। মামা কি সুন্দর গান করছে, সাথে বাবার নাচ করছে। আর এখানকার যে আন্টি আঙ্কেল আর তার ছেলে ছিল, তারাও আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমাকে নিচ্ছি না, খুব চুপ করে আস্তে করো না, তুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।